Sixth semester subject is Civil Procedure Code, and today's topic is appeal. An appeal is a complaint made by the aggrieved party to a superior court, contending that a decree passed or an order made by an inferior court is illegal and should not be allowed to survive. একটা ইনফেরিয়ার কোর্টে পাস হওয়া একটা ডিক্রি সেটা ইলিগাল এবং সেটা টিকে থাকার কোনো উচিত না। টিকে এই অভিযোগ জানিয়ে এগ্রিভড পার্টি যে নিজেকে ক্ষতিগ্রস্ত বলে মনে করছে সে সুপিরিয়র কোর্টে অ্যাপিল করে। ইট ইজ এ লিগাল রিসোর্স অ্যাভেলেবেল টু আনসাকসেসফুল পার্টি। একটা মামলাতে যে সফল হয়নি সে অ্যাপিল করবে না ছেড়ে। যে মামলাটা হেরে গেছে সে মনে করছে যে অর্ডার যে ডিগ্রি হয়েছে সেটা ঠিক হয়নি, সে সুপ্রিমিয়ার কোর্টে অ্যাপিল। অবজেক্ট কি? অবজেক্ট ইজ টু প্রোভাইড অপরচুনিটি টু দ্য অ্যাগ্রিভড পার্টি। অ্যাগ্রিভড পার্টিকে একটা অপরচুনিটি দেওয়ার চেষ্টা করা যে সে যাতে মামলাটা জিততে পারে, সেই জন্য যে তার বক্তব্য যেটা আছে সে সেটা প্রকাশ করে। এসেনশিয়াল ইনগ্রেডিয়েন্টস, প্রথম একটা জাজমেন্ট হবে কোর্টের একটা জাজমেন্টের বিরুদ্ধে হবে, অ্যান্ড এ পার্টি ইজ এগ্রিড বাই দ্য জাজমেন্ট। একজন সেই জাজমেন্টে ক্ষতিগ্রস্ত মনে করছে নিজেকে, আর অ্যান অ্যাপিল কোর্ট হুইচ ইজ কম্পিটেন্ট টু এন্টারটেইন অ্যান্ড হিয়ার ইজ কম্পিটেন্ট টু এন্টারটেইন অ্যান্ড হিয়ার দ্য অ্যাপিল। একজন কোর্ট যে কিনা এই অ্যাপিলটা শুনতে কম্পিটেন্ট, তার যোগ্যতা আছে, সে অ্যাপিল কোর্টেই অ্যাপিলটা ফাইল করে। Who can prefer? A party to a suit who is aggrieved. মামলায় যে aggrieved হয়েছে সে অ্যাপিল করবে। অ্যান্ড ডিক্রি পাসড বাই দ্য কোর্ট ইন সাচ সুট, যার এগেনস্টে একটা ডিক্রি পাস হয়েছে। লিগাল রিপ্রেজেন্টেটিভ অফ দ্য এগ্রিভড পার্টি, যে এগ্রিভড পার্টি তার কোনো লিগাল রিপ্রেজেন্টেটিভ। একটা কোম্পানির বিরুদ্ধে যদি অ্যাপিল হয়, কোম্পানির ডিরেক্টর বা অন্য কেউ যে যাকে কোম্পানি অথরাইজ করেছে সে অ্যাপিল করতে পারে। গার্জিয়ান অফ এ মাইনর ক্যান ফাইল এ অ্যাপিল, যদি মাইনরের এগেনস্টে অর্ডার হয়। এ পার্সন হু ইজ নট এ পার্টি টু এ ডিগ্রি অর অর্ডার বাট ইজ বাউন্ড অর এগ্রিভড বাই সাচ ডিগ্রি। একজন লোক যে সেই মামলাতে পার্টি ছিল না, কিন্তু যে অর্ডারটা হয়েছে সেই অর্ডারটা তার উপর অ্যাপ্লিকেবল, সেক্ষেত্রে সে যদি এগ্রিভড হয় সেও অ্যাপিল করতে পারে। কোর্ট অফ অ্যাপিল। Court of appeal কি? The court authorized to entertain and decide the appeal is called appellate court. যে কোর্টকে অ্যাপিল শোনার জন্য এবং ডিসাইড করার জন্য অধিকার দেওয়া হয়েছে তাকে অ্যাপিলেট কোর্ট বলে। কী ধরনের অ্যাপিল হয়? কাইন্ডস অফ অ্যাপিল। ফার্স্ট অ্যাপিল, অ্যাপিল ফ্রম অরিজিনাল ডিগ্রি। প্রথম যে কোর্টে অ্যাপিল ডিগ্রিটা পাস হয়েছে সেটা থেকে তার থেকে যে সুপিরিয়র কোর্ট সেখানে অরিজিনাল ডিগ্রি ফাইল হয়েছে, original appeal filed. Section 96. The appeal preferred in the superior court to the court which passed the decree. The first appeal from original decree can be passed on points of law as well as points of facts. প্রথম অ্যাপিলটা ফাইল করা যায় পয়েন্টস অফ ফ্যাক্টস অ্যান্ড পয়েন্টস অফ ল এর মামলায় বা যে জাজমেন্ট দেওয়া হয়েছে তাতে দুটো জিনিস থাকে, কিছু ফ্যাক্টস বর্ণনা করা থাকে যে এই ঘটেছে এবং তার জন্য আমি এই আইন অনুযায়ী এই সিদ্ধান্তে আসলাম। তো যে আইন এবং যে সিদ্ধান্তে সে এসছেন কোর্ট সেটা হচ্ছে পয়েন্টস অফ ল, আর যে ফ্যাক্টসের কথা বললাম সেটা হচ্ছে পয়েন্টস অফ ফ্যাক্ট। পয়েন্টস অফ ফ্যাক্ট বা পয়েন্টস অফ ল দুটো নিয়েই ফার্স্ট অ্যাপিল প্রেফার করা যায়। মানে তোর মনে হলো যে পয়েন্টস অফ ফ্যাক্টস যা বলেছে সেটা ঠিক বলেনি কোর্ট, বা পয়েন্টস অফ ল যেটা বলেছে সেটা ঠিক বলেনি। এরপরে সেকেন্ড অ্যাপিল। Second appeal means appeal to High Court from the decision of a civil suit or proceeding of a first appellate court or subordinate to the High Court. High Court এর subordinate কোনো কোর্ট থেকে বা ফার্স্ট অ্যাপিলেট কোর্ট থেকে যখন আবার অ্যাপিল করা হয়, মানে প্রথম অ্যাপিল থেকে ফার্স্ট অ্যাপিল থেকে যখন আবার অ্যাপিল করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে সেকেন্ড অ্যাপিল। It lies only where substantial question of law is involved or where appellate decree has been passed ex parte. যখন বাস্তবিক কোনো পয়েন্ট অফ ল নিয়ে কনফিউশন, পয়েন্ট অফ ফ্যাক্ট নয়, কিন্তু
পয়েন্ট অফ ল নিয়ে কনফিউশন, অথবা প্রথম অ্যাপিলটা এক্সপার্টি ডিগ্রি হয়েছে, একজন পার্টি আসেনি, অন্য একজন এসে ডিগ্রি হয়েছে, সেক্ষেত্রে আমি সেকেন্ড অ্যাপিল প্রেফার করতে পারি। আর এক রকম অ্যাপিলের কথা বলা হয়, এগুলো এতক্ষণ যে অ্যাপিলের কথা বলা হলো সেগুলো মোটামুটি সবই অ্যাপিলস ফ্রম ডিগ্রি, বাট আর একটা অ্যাপিল হচ্ছে অ্যাপিলস ফ্রম অর্ডার। কিছু কিছু ক্ষেত্রে অর্ডার থেকেও অ্যাপিল করার পারমিশন আছে। অ্যান অর্ডার আন্ডার সেকশন 35A অফ দ্য কোড অ্যালাউইং স্পেশাল কস্ট, অ্যান অর্ডার আন্ডার সেকশন 95 ফর কম্পেনসেশন for obtaining arrest, attachment, injunction, etc. An order under the code imposing a fine or directing the detention or arrest, কোনো ফাইন বা ডিটেনশন অফ অ্যারেস্টের জন্য যদি কোনো অ্যাপিল অর্ডার হয়, এবং অর্ডার 43 রুল 1 গিভস লিস্ট অফ অ্যাপিলেবল অর্ডার। অর্ডার 43 রুল 1-এ কিছু অ্যাপিলেবল অর্ডার, মানে যে অর্ডারগুলো থেকে অ্যাপিল করা যায় সেগুলো লিস্ট আছে। জেনারেলি অ্যাপিল হয় ডিগ্রি থেকে, কিন্তু এই স্পেশাল কেসগুলোতে অর্ডার থেকেও অ্যাপিল হতে পারে। অ্যাপিল ইন দ্য সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইজ দ্য লাস্ট কোর্ট অফ অ্যাপিল। যেখানে জাজমেন্ট হোক বা ডিগ্রি হোক, সেখান থেকে লাস্ট কোর্ট অফ অ্যাপিল হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। অ্যাপিলস লাই টু সুপ্রিম কোর্ট ইন ইন্ডিয়া ইন দ্য ফলোইং কেসেস: from any decree or order of a civil court when the case is certified by the court deciding it to be a fit for appeal to the Supreme Court. যখন কোনো সিভিল কোর্ট বা অন্য কোনো কোর্ট থেকে অ্যাপিল হয়েছে এবং সেই কোর্ট মনে করছে, একটা সার্টিফিকেট দিয়ে দিচ্ছে যে এটা সুপ্রিম কোর্টে অ্যাপিল হওয়ার জন্য, অর হোয়েন স্পেশাল লিভ ইজ গ্যারান্টেড, অথবা যেখানে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন ফাইল করা হচ্ছে। এখানে LEAVE লিভ মানে পারমিশন, সুপ্রিম কোর্টে অ্যাপিল করার জন্য স্পেশাল লিভ পিটিশন ফাইল করা হচ্ছে। সুপ্রিম কোর্ট লিভ গ্র্যান্ট করলে, পারমিশন দিলে তারপরে সেই অ্যাপিল শুনবে। ফ্রম এনি জাজমেন্ট, ডিগ্রি অর ফাইনাল অর্ডার পাসড অন অ্যাপিল বাই এ হাইকোর্ট, হাইকোর্ট থেকে কোনো জাজমেন্ট, ডিগ্রি বা ফাইনাল অর্ডার পাস হলে সেটা থেকে সুপ্রিম কোর্টে অ্যাপিল করা যায়। From any judgment, decree or final order passed by High Court in the exercise of original civil jurisdiction. High Court তার অরিজিনাল সিভিল জুরিসডিকশন থেকেও যদি কোনো জাজমেন্ট, অর্ডার, ডিগ্রি পাস করে, তাহলে আগেরটার সাথে এটার তফাৎ কি? হাইকোর্ট যদি অ্যাপিলে কোনো ডিগ্রি, জাজমেন্ট, অর্ডার পাস করে সেটা থেকে সুপ্রিম কোর্টে অ্যাপিল হতে পারে, অথবা হাইকোর্ট তার অরিজিনাল সিভিল জুরিসডিকশনের প্রথম মামলাটা হাইকোর্টেই হয়েছে এবং সেই মামলার অর্ডার থেকে অ্যাপিল হতে পারে সুপ্রিম কোর্ট। Every petition shall state the grounds of appeal and pray for a certificate. প্রত্যেক স্পেশাল পিটিশনে অ্যাপিলের গ্রাউন্ড বলা থাকবে এবং একটা সার্টিফিকেটের প্রেয়ার থাকবে, that the case involves a substantial question of law and that the opinion of the court and the said question needs to be decided by the Supreme Court. এবং বলা থাকবে যে এটা সুপ্রিম কোর্টে ডিসাইডেড হওয়ার মতো একটা বিষয়, সুপ্রিম কোর্টের ওপিনিয়ন প্রয়োজন। The subject matter of appeal must be above 20,000 in the last two cases. উপরের দুটো ক্ষেত্রে অ্যাপিলের সাবজেক্ট ম্যাটার 20,000 টাকার উপরে ভ্যালু হতে হবে। লিমিটেশন পিরিয়ড, দ্য রাইট অফ অ্যাপিল ইজ ক্রিয়েটেড বাই ল, রাইট অফ অ্যাপিলটা আইন তৈরি করছে, ফলে এই আইনের মাধ্যমে এই রাইট অফ অ্যাপিলটা অ্যাপ্লাই করা হয়। এটা একটা জেনারেল রাইট নয়। The period is called limitation period within which appeal may be filed. The Code of Civil Procedure 1908 confers right to appeal but does not provide it limitation period. এখানে অ্যাপিল করার পারমিশন বলেছে, কিন্তু কতদিনের মধ্যে অ্যাপিল করতে হবে সেটা বলা নেই। Article 116 of the Limitation Act states that an appeal against a decree or order can be filed in a high court within 90 days and in other court within 30 days. হাইকোর্টে অ্যাপিল ফাইল করার সময় 90 দিন এবং অন্য ক্ষেত্রে 30 দিন। যদি অ্যাপিল টাইম বার হয়ে যায় তাহলে সেকশন 5-এ ডিলের কারণ দেখিয়ে, লিমিটেশন অ্যাক্টের সেকশন 5-এ ডিলের কারণ দেখিয়ে কেন ডিলে হয়েছে সেই ডিলে খণ্ডন করার জন্য প্রেয়ার করা যাবে। ফার্স্ট অ্যাপিল ফ্রম অরিজিনাল ডিগ্রি বা অর্ডার। 96 section provides save where otherwise and expressly provided in the body of this code or by any other law for the time being in force, an appeal shall lie from every decree passed
by any court exercising original jurisdiction to the court authorized to hear appeals. যে কোনো অ্যাপিল ফাইল হতে পারে যে কোনো কোর্টের ডিক্রি থেকে, যদি মানে এই অ্যাক্টে যা বলা আছে সেটা মেনে। An appeal may lie from an original decree passed ex parte. Ex parte decree against a appeal হতে পারে। No appeal shall lie from a decree passed by the court with consent parties. পার্টির কনসেন্ট ডিগ্রি হলো দুজন রাজি হয়ে গেল, যা বলছে তারা রাজি। কনসেন্ট ডিগ্রি সেই তাদের ঐক্যমত্যের ভিত্তিতে কোর্ট একটা জাজমেন্ট দিল, সেটা থেকে অ্যাপিল হবে। নো অ্যাপিল শ্যাল লাই এক্সেপ্ট অন এ কোয়েশ্চেন অফ ল ফ্রম এ ডিগ্রি ইন এ স্যুট অফ দ্য নেচার কগনিজেবল বাই কোর্টস অফ স্মল কজেস। স্মল কজেস কোর্টের কোনো বিষয় সেখানে কোয়েশ্চেন অফ ল ইনভলভ না থাকলে সেটা থেকে অ্যাপিল করা যাবে না। Decree from which an appeal lies, every original decree, original ex parte decree, decree passed in petty suits cognizable by small causes court. Small causes court এর ছোটোখাটো মামলা সেগুলো থেকে অ্যাপিল হতে পারে, where the value of the subject matter of original suit is less than 10,000 rupees but the appeal relates to a question of law. এখানে স্মল কজেস কোর্টের পেটি কেস মামলার ভ্যালু 10,000 টাকার কম, কিন্তু কোশ্চেন অফ ল ইনভলভ, সেখানেই অ্যাপিল হবে। ডিগ্রি ফ্রম উইচ নো অ্যাপিল লাইস, কনসেন্ট অর কম্প্রোমাইজ ডিগ্রি, সেখান থেকে অ্যাপিল হবে না। ডিগ্রি পাস্ট ইন পেটি সুটস কগনিজেবল বাই স্মল কজেস কোর্ট হোয়ার নো কোশ্চেন অফ ল ইনভলভ। এরপরে আসছে সেকেন্ড অ্যাপিল। সেফ অ্যাজ আদারওয়াইজ প্রোভাইডেড, সেকেন্ড অ্যাপিল মে বি প্রেফার্ড to High Court from every decree passed in an appeal, but যেখানে substantial question of law is involved. An appeal may lie under this section from an appellate decree passed ex parte. Ex parte appellate decree, ফার্স্ট অ্যাপিলটা যদি ex parte decree হয় তাহলেও অ্যাপিল ফাইল হতে পারে, সেকেন্ড অ্যাপিল ফাইল হতে পারে। An appeal under this section, the memorandum of appeal shall precisely states the substantial question of law. অ্যাপিলের সাথে একটা মেমোরেন্ডাম অফ অ্যাপিল ফাইল করতে হবে, যেখানে সাবস্ট্যান্সিয়াল কোশ্চেন অফ ল কী ইনভলভ, কী আইনি জটিলতা বা আইনি দুবিধা তৈরি হয়েছে সেটা বলতে হবে। Where the court is satisfied the substantial question of law is involved, it may formulate the question. যদি কোর্ট স্যাটিসফাইড হয় যে হ্যাঁ একটা সাবস্ট্যান্সিয়াল কোশ্চেন অফ ল এখানে ইনভলভ, তাহলে কোর্ট সেই সাবস্ট্যান্সিয়াল কোশ্চেন অফ ল ফর্মুলেট করবে যে কী সমস্যা বা কী আলোচনা করার বিষয়। দ্য অ্যাপিল শ্যাল হার্ড অন দ্য কোয়েশ্চেন সো ফর্মুলেট, যে কোয়েশ্চেন সাবস্ট্যান্সিয়াল কোয়েশ্চেন অফ ল ফর্মুলেট হবে সেটার উপরে অ্যাপিল হবে। এরপরে সেকশন 101, লেস দেন দ্য নো সেকেন্ড অ্যাপিল লাই অ্যাকসেপ্ট অন দ্য গ্রাউন্ড মেনশন ইন সেকশন 100। সেকশন 100-এ যে গ্রাউন্ডগুলো বলা আছে সেটা বাদ দিয়ে সেকেন্ড অ্যাপিল ফাইল করা যাবে না। সেকশন 102 further provides no second appeal shall lie from a decree where subject matter of the original suit is for recovery of money not exceeding 25,000. যদি মানি রিকভারির মামলা, কারো থেকে টাকা ফেরত চাওয়ার মামলা, সেখানে টাকা এবং 25,000 টাকার কম হলে সেটাই সেকেন্ড অ্যাপিল করা যাবে। এই সব সেকশনগুলোর একটা হারমোনিয়াস রিডিং করে একটা ওভারঅল ফিচার্স দেওয়া হয়েছে, কোথায় কোথায় অ্যাপিল করা যাবে না। এরপরে আছে কোয়েশ্চেন অফ ল, সেকেন্ড অ্যাপিল। সেকেন্ড অ্যাপিল এখানে বলা হচ্ছে সাবস্ট্যান্সিয়াল কোয়েশ্চেন অফ ল ইনভলভ হলে তবেই সেকেন্ড অ্যাপিল করা যাবে। এখানে একটা কেস হিরো বিনোদ ভার্সেস মহাদেবা। সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট এ সেকেন্ড অ্যাপিল ক্যান বি ফাইল অনলি ইফ সাবস্ট্যান্সিয়াল কোয়েশ্চেন অফ ল ইজ ইনভলভ ইন দ্য কেস। দ্য মেমোরেন্ডাম অফ অ্যাপিল মাস্ট প্রিসাইজলি স্টেট that substantial question of law is involved and the High Court is obliged to satisfy itself regarding the existence of substantial question of law. Substantial question of law involved থাকলে তবেই সেকেন্ড অ্যাপিল করা যাবে এবং সুপ্রিম কোর্ট অবলাইজড হবে যে হ্যাঁ সাবস্ট্যান্সিয়াল কোয়েশ্চেন অফ ল এখানে ইনভলভ আছে। The Supreme Court held that the assumption of jurisdiction manifesting in it by the court can be adjudicated in second appeal relating to its substantial question. ফার্স্ট অ্যাপিলে কোর্ট মনে করলো তার এই মামলা শোনার জুরিসডিকশন নেই, সেকেন্ড অ্যাপিলে কি বলা হলো যে না ওই কোর্টের মামলা শোনার জুরিসডিকশন ছিল,
jurisdiction আছে কি নেই, it is a substantial question of law, so it can be decided in the second appeal. Vinod versus Sheshan Maan. So this is appeal. যদি একটা ডিগ্রি হয় লোয়ার কোর্টে, সেটা থেকে 3 ধরনের রেমেডি পাওয়া যায়, একটা অ্যাপিল, একটা রিভিউ, একটা রেফারেন্স। যে জায়গাগুলো অ্যাপিল হয় বলা হলো, যেগুলোতে অ্যাপিল হয় না সেখানে আমাদের হাতে অপশনস আছে রিভিউ অ্যান্ড রেফারেন্স। সেটা নেক্সট ক্লাসে আলোচনা করব।